জেলখানায় আমরা যারা ছিলাম 3টা বছরের মাঝে জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, এই লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করো, অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষে কি আর কি, আপনি মিশেছেন কোনো দিন? আমি প্রথমে তার সাথে ছিলাম 4 দিন। মানুষ যে এত নরম হতে পারে, অথচ উনি তো আমার মতো হামসানা, সারা দেশের জামাত ইসলামের মতো এত বড় সংগঠনের আমির, তার যে ব্যবহার, তার কমল সে এত হৃদয়, এত নরম। আমি হাত তুলে বসে আছি, আমার কোনো কান্নার ভাব নেই, অথচ লোকটা হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। মানুষের ব্যবহার এত নরম হতে পারে, মাঝে মাঝে মনে করতাম আল্লাহ, জান্নাতি মানুষ যদি আমার মনে হয় কাউকে দেখতে, এই লোকটার দিকে তাকালেই আমার মনে হয় এটা জান্নাতি মানুষ। আমি কোরআনের হাফেজ, আমি তাহাজ্জুদের 12 রাকাতে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টায় আমার শেষ হয়ে যেত, অথচ একটা জেনারেল শিক্ষিত একটা ডাক্তার সারা দিন উনি কোর্ট কাছারি করে এসে হাজিরা দিতে হতো। সেই কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর থেকে আসতো সদরঘাটে, সারা দিন এই গাড়ি, যে গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায়। সিট হচ্ছে টিনের সিট, আর যেভাবে ধাক্কা লাগে 4-5 ঘন্টা যাওয়া আসা করতে প্রায় 6-7 ঘন্টা সময় চলে যায়। শরীর তো ক্লান্ত হয়ে বসলেই ঘুম লেগে যাওয়ার কথা। আমার মতো যুবক মানুষ কোর্টে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম। আর এইরকম ধরনের 70 বছর, প্রায় ওনার বয়স 65 থেকে 70 বছর, এ মুরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করে এসে, তাও আমার তো 2টা মামলা, আর ওনার মামলা কত উনি নিজেও জানে না। এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে, ওনার ছেলে জেলে, বউ অসুস্থ হয়ে হাসপাতালে, ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে। এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই। সপ্তাহে 4-5 দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে এসে রাতের বেলা 8টা 9টা 10টার সময় যখন ঢুকতো, বললাম তার খাবার খাবেন না? তো খাবার ভাত খাইতো না, তরকারি ওই সবজি, তাও জেলখানা যে সবজি। খাবার পরে কিছুক্ষণ জিকির করা, দরুদ শরীফ পড়ে 2-1 ঘন্টা ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো। আর এই যে সেজদা, আমার 12 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে, ওনার এক সেজদায় 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যাচ্ছে। মানুষের ভেতরে ইখলাস না আসলে, তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয়। হাসানা দুনিয়ায় আপনি পাননি, আপনার ব্যবহারে মানুষ আপনার থেকে আরো দূরে চলে যায়। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াকুলু লিন-নাসি হুসনা। হে নবী, মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, তাহলে একটা সাদগা দেওয়ার সওয়াব হবে। আল্লাহকে এখানে জানিয়েছে যে মুসলমানদের সাথে যখন কথা বলবেন হাসি মুখে বলবেন। লিন-নাসি লিল মুসলিমিনা দেয়নি। আমরা যারা দুনিয়ার হাসানা কামনা করি, খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ায় হাসানা দাও, 1 নাম্বারটা তো এখনো পর্যন্ত পেলাম না। আমার ব্যবহারটা নম্র হওয়া লাগবে, আমার ব্যবহারটা নরম হওয়া লাগবে, তাহলে দুনিয়ার হাসানা আমরা পাবো। 2 নাম্বারে একটা করে সব বলতে গেলে তো আয়াত শেষ হবে না, আবার 12টাও বেজে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সামারাইজ করে বলছি, কেউ যদি মনে করে যে দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে সে যেন তার স্ত্রী, উত্তম স্ত্রী তার ঘরে আনতে পারে। উত্তম স্ত্রী কোনটা? যেটা সব সময় সিরিয়াল দেখে, হ্যাঁ, স্বামীর মুখে মুখে তর্ক করে, কোন জিনিস কম পড়লে শুধু বরদোয়া দেয়। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জীবনী পড়েছি। পৃথিবীতে যত কঠিন স্বামী আছে, তার মতো এরকম ভয়ঙ্কর স্বামী কারো কপালে জোটেনি, জুটবেও না। এত বড় ভয়ঙ্কর ছিল লোকটা। নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে,
মানুষজনকে দিয়ে কাপড় চোপড় সব খুলিয়ে উলঙ্গ করেছে। পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীর সাথে আচরণ করেছে আমি শুনি নাই, পড়িও নাই। অথচ মহিলার সাথে যখন এগুলো করা হচ্ছিল, জিবরাইল এসে জান্নাত সামনে ধরেছে। উনি তো বলতে পারতো ঠিক আছে আমি জান্নাতি চাই, বলেননি। আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বি নাজ্জিনি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার এই স্বামী এবং স্বামী যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করাচ্ছে তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না। নরসিংহের মা বোনেরা, কত বড় ভয়ঙ্কর অবস্থায় আছে আপনি একটু নিজেকে দাঁড় করান ওই জায়গায়। এত বড় কঠিন অবস্থায় থাকার পরেও শুধু নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন, মাবুদ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন, আপনি মানুষ। একটা হাদিস মনে পড়ছে, মেয়েদের জন্য বলছি, আল্লাহর নবী জানিয়েছেন 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দিয়ে দেবে। আমি একটা বলেছি এর ভেতরে পৃথিবীতে যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না। 2 নম্বরে যেই মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না, ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায়, তালাক নিতে চায়। একটু কোনো জিনিস কম পড়লে শুধু খোঁটা দেয়। 3 নম্বরে যে মহিলাগুলো এই পৃথিবীতে জেনে হোক না জেনে হোক কিছু কিছু হলেই খালি আন্দাজে মানুষের উপর অপবাদ দেয়, এটা বাংলাদেশে এখন বেশি। 4 নম্বরে যারা অভিশাপ দেয়, এটাও মেয়েদের ভেতরে বেশি। এক কথা বলছেন এখন। 5 নম্বরে যারা ঝগড়া বাঁধলে সে গালি দেয়, এটা মনে হয় এলাকায় নেই। আমি সেই দিন কোন জেলা থেকে যেন আসছিলাম, খুলনা থেকে। আসার সময় এক বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, ওই লোকটা এক বাড়ির পাশে দাঁড়িয়ে 2 মহিলা গালি গালাজ করছিল, সে জনমের গালি, ওইটা আবার ভিডিও করে তুলে মাইকে বাজাচ্ছে। আমি গাড়ি দাঁড় করিয়ে বললাম দাঁড়ান, কি বাজান? হুজুর এক মহিলার ঝগড়া, এমন কোন গালি নেই, আর মনে হচ্ছে 1 মিনিটে 40টা গালি দিচ্ছে। মেয়েরা যারা এসেছেন যত রাগ হোক গালি নিয়ে আসবেন না মুখে, কারণ মুনাফিক যারা তাদের 4টা চরিত্র, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ে ফেলে, আর ঝগড়া হলেই গালি দেয়। এলাকায় গালি দেন কার হাত বলেন তো? এই ওয়াজ মনে হয় এই এলাকায় করা ঠিক না, কারণ এই এলাকায় গালি নেই। এরপরে যাদের হৃদয় কঠিন হয়ে যায়, ওই যে নরম হৃদয়ের মালিক তো হাসানা পায়, আর হৃদয় আবু সেহেলের মতো কঠিন হয়ে যায়। আমার মাঝে মাঝে এই পয়েন্টটা নিয়ে মনে হয়, আল্লাহ যারা আয়না ঘর বানিয়েছে দুনিয়ায়, তাদের হৃদয় তুমি কি দিয়ে বানিয়েছো? একটা লোককে আপনি 1-2 ঘন্টা 5 ঘন্টায় 1 দিন 2 দিন রেখেও তো ছেড়ে দিতে পারতেন। 8 বছর 10 বছর রেখে দিয়েছে, দুনিয়ার মানুষ জানেও না যে বেঁচে আছে, মরে গেছে। তাও যদি ওখানে জামাই আদরে রাখতো তাও তো হয়তো। আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম, ও ভাই আমারে বলছিল যে আমারে র্যাবে মাটির নিচে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে ওই যে বড় বড় শিক আছে, ওই শিক ধরিয়ে তালা লাগিয়ে দিয়েছে। শোয়া কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই। মাঝে মাঝে ভাবতাম আল্লাহ আমাকে যত শাস্তি দেয় দিক, যদি একটু শুইতে দিত। বাস্তবতা কোথায় গিয়ে ঠিকেছে দেখেন। এমনিতেই যদি বসিয়ে রাখে ওই কবরের মতো জায়গায়, তাই তো পাগল হয়ে যাওয়ার কথা। এরপরে খাবারের যে সিস্টেম, যে খাবারে দিত মনে তো কেউ খেয়ে মনে হয় দিচ্ছে, মাকানো খাবার। একটা বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে ডাল দিয়ে খাওয়া যায়। আর এইভাবে বা পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে যদি আপনি এখানে দরজার সাথে যে গ্লাফ আছে এইটা ধরে যদি আপনাকে এই হ্যান্ডকাপ লাগিয়ে বলে বসে থাকেন, টয়লেটে যাবেন সর্বোচ্চ 1.5 মিনিট সময় পাবেন। এভাবে যদি আপনি 5 দিন 7 দিন 10 দিন কষ্ট দিয়েও বলতেন যা সংশোধন হয়ে যাবে, ছেড়ে দিলাম,
একটা মানুষকে আপনি 8 বছর 10 বছর রাখলেন, আপনার মনের ভেতরে কোনো কিছু আসে নাই, আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছেন। আল্লাহ যদি সব বিষয় আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের কারণে আপনার বিচার হবে। যারা এর সাথে জড়িত প্রত্যেকের বিচার এই মুহূর্তে এক্ষুনি করা দরকার। আর কিয়ামত পর্যন্ত আয়না ঘর নামে বাংলাদেশে যেন কোনো কিছু না হয়। এই কথা বলে না কেন? এদের শাস্তি যদি ত্বরান্বিত করা না হয়, পরবর্তীতে কোন জালেম যদি আবার দেশে আসে, ওরাও কিন্তু আবার এরকম কিছু করবে। দোয়া করেন বারবার, আল্লাহ তুমি আমাকে হাসানা দাও। হাসানা আপনি কি নিচ্ছেন? আপনার হৃদয়টা এখনো পাথরের চাইতেও শক্ত। স্ত্রী হিসাবে যাকে নিয়ে এসেছেন, 4টা জিনিস দেখার জন্য নবীজি বলেছিলেন যে বংশ দেখবা, চেহারা দেখবা, সম্পদ দেখবা, আর দিনদারি দেখবা। উপরের 3টা যদি নাও পাওয়া যায়, যদি দেখো যে দিনদার পরিবারের মেয়ে নিয়ে আসবা, সংসারে শান্তি পাবা। এখন বাবা মা গার্জিয়ানরাও এটা চাই না, যারা বিয়ে করি আমরা তারাও চাই না। এই জন্য দুনিয়ার হাসানাও নেই। কোরআনে কারীম দোয়া শিখিয়েছে, মোনাজাত কর আমার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে মোনাজাতে বলা হচ্ছে, মাবুদ তুমি আমাদেরকে দুনিয়ায় বউ দাও, এমন বউ দাও, এমন সন্তান দাও যাদের দেখলে আমার অন্তর জড়িয়ে যায়। জোরে বলেন আমিন। আখিরাতের হাসানা এতগুলো বলে ব্যাখ্যা করলে সময় লাগছে। ওয়াক্তুব লানা ফি হাদিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা। আল্লাহ আখিরাতে হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা? আখিরাতের 1 নাম্বার হাসানা হচ্ছে মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, যেটা বিষ খাইয়ে হয়। কি ভালো মরণ? ওইটা যেটা শাহাদতের মরণ হয়। 2 নাম্বারে আল্লাহ মামলা দেবে, কেস করবে তাদের বিরুদ্ধে। ভালো করে শুনুন, আল্লাহ নিজে মামলা দেবে, কেস করবে, অভিযোগ দায়ের করবেন 2 নাম্বারে তাদের বিরুদ্ধে, যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। এই 5 তারিখের পর থেকে এই 3 তারিখ পর্যন্ত যেটা 7-8 বার হয়ে গেল। সংখ্যালঘু নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়েছিল, কিন্তু হালে পানি দেয়নি। কথা বলে না কেন? এরপরে আনসারদের দিয়ে, তাও মানেনি। এদেশের জনগণ এবং ছাত্ররা সজাগ ছিল, এজন্য সব বলে দিয়েছে যে আমাদেরকে যেগুলো করাচ্ছে আপনি করতে গেলেন কেন? দেশটা তো বেশ শান্ত হয়ে যাচ্ছে। এদেশকে উপরে তোলার জন্য কিছু করার দরকার নেই, শুধু এই দরবেশের মতো যারা টাকা পাচার করেছে এই টাকাগুলো নিয়ে আসেন, এমনি দেশ দাঁড়িয়ে যাবে। 36,000 কোটি টাকায় দরবেশের, অথচ পদ্মা সেতু মাত্র 32,000 কোটি টাকা লেগেছে। ও টাকাগুলো আসলে ওরকম সেতু আরেকটা বানানো যাবে। দরবেশের অবস্থা যদি এই হয়, বাকি যেগুলো দরবেশ না, ধরবেশ, তাদের অবস্থা কি বলেন তো? আমি কয়েকদিন আগেও বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম। ওদের যে বেগম পাড়া দৃশ্য দেখলে চোখ কপালে উঠে যাবে। কি করেছে কি তারা! এই জন্য হাওয়া পাচ্ছেন আপনি আর লাফাচ্ছেন। আপনি যার বিরুদ্ধে বিদ্রোহ করছেন, আমি তার পক্ষে না, কিন্তু আপনি জানেন বাস্তবতা কি। ইউনূসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা, ওনার পেছনে যে দেওয়াল আছে জানেন। আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা কালকে আদালত দিয়েছে 3 বছর পর। এখানে যদি কল আসে, সর্বোচ্চ জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই আমার সাথে জেলে ছিল 3 বছর, খুব বেশি হলেও উনি কল দিতে পারে। কথা বলছেন? সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি থেকে বেশি হলেও জামাত ইসলামের যিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমান, উনি দিতে পারে। আর ডক্টর ইউনূসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি? ওনার মোবাইলে কল দেয় জো বাইডেন, বারাক ওবামা।
টের পাচ্ছেন? আন্দাজে লাফাচ্ছেন। আমি শুধু ইঙ্গিত দিলাম, নিচে নামলাম না। আপনি আশা করি বুঝে ফেলেছেন। বাস্তবতা কিন্তু এইটাই। একটা হুঙ্কারে ভারত কিন্তু জড়সড় হয়ে গিয়েছিল। উনি যে বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে 7 সিস্টার কিন্তু আস্ত রাখবো না, ওনার কথা না, ওটা ওনাকে দিয়ে বলা হয়েছে। ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত? কথা বলেন। ও কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে। ওখানে যাদের জাতীয় অনুষ্ঠান যেগুলো হয়, সারা বিশ্ব থেকে যে 10 জন মানুষকে ওরা দাওয়াত দেয়, তার ভেতরে বাংলাদেশে একজন, শেখ হাসিনা। গোনাই ধরে না। ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশি ডক্টর ইউনূস, ভারত থেকে পেয়েছে শাহরুখ খান। এইরকম মানের সারা বিশ্বের ভেতরে 10 জন মানুষের তালিকা আমি পেয়েছি, তার ভেতর ওনার নাম আছে। যে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবেন, মনে হচ্ছে ছাড় পেয়ে যাবেন। উনি কথা বলে কম, কাজ করে কিন্তু বেশি। এই জন্য সাবধান করলাম। আমি জানি যেহেতু বিষয়টা, এই জন্য বলছি। আর ওটা তাই বাদই দিলাম। আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন? এতদিন এই আনসাররা কোথায় ছিল? এই 15 বছর আপনি তো কোনোদিন মাঠে নামেননি। আপনার এত বড় আদায় করা দরকার। 15 বছর কোথায় ছিলেন আপনি? 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 42,000 আনসার নিয়োগ হয়েছে। তার 35,000 হচ্ছে গোপালগঞ্জে। ইয়ার কি আমরা জায়গা পান না? আর আমরা কি এই 63 জেলার লোক সব ঘাস কাটছি? কি করেননি বলেন? আমি বললাম না আল্লাহ এমনিতে ধরেনি। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যদি সত্যিই কাউকে ধরি, ফেরাউনকে আল্লাহ স্বৈরাচারী হওয়ার কারণে ধরেছিল। ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ইল্লাল্লাহ বলতে পারে না। তাফসিরে মুফাসসির লিখেছেন কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, ইল্লাল্লাহি পর্যন্ত বলতেছিল, ফেরেশতা জিবরাইল এসে মুখে কাদা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আছে। মুফাসসির প্রায় 7টা শিক্ষা এখানে বের করেছেন, আমি একটা বলছি। যারা জেনে অপরাধ করে, ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই, অপরাধ করে নাই, জেনে বুঝে দোষ করেছে। ও যে অত্যাচার করেছিল জনগণের উপরে, ও যে স্বৈরাচার হয়েছিল, জেনে বুঝে হয়েছিল। এই জন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় যদি মানুষ ভালো হতেও চায়, আল্লাহ তাকে আর নেয় না। যেন আপনাদেরও শিক্ষা নেওয়া লাগবে। পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, অনেকে মনে করে যা করি শেষে একবার হজ করে ভালো হয়ে যাব। আপনার হজ বরাতে থাকলে তো এমন ভাবে আল্লাহ ধরবেন, চোখের পলক পড়ানোর সময় দেবেন না। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? ভালো করে শোনেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি। কাদের প্রতি? এই জন্য জালেম যেন হয়ে না যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বারবার কথা জানিয়েছেন উম্মতেরা আর চাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছিল,
এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে, যেহেতু আসি নিজেই মজলুম অবস্থায় অসহায়, মন থেকে বলেছিলাম আল্লাহ যা যা করছে আমি বিশ্বাস করি নবীর কথা 100 ভাগ সত্য, তোমার কথাও 100 ভাগ সত্য, তুমি দয়া করে আমাকে কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। যেই কয়জন অত্যাচার করেছিল, কালকেও এক মামলার আইবুকে কল দিয়েছিলাম, হাও মাও করে কাঁদছে, আর এখন আমার এই উল্টো করে স্যার বলছে। স্যার কি করা লাগবে, কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে 10 লাখ টাকা নিলে বললে আর মামলা দেব না, ওই টাকা ফেরত দাও। পাপ এমন পর্যায়ে পৌঁছেছে, আমার নিজেরটাই বললাম, বাকি ওই যে ছোট হুজুর যেটা রফিকুল মাদানি আমার সাথে ছিল 2 মাস, আমার বলছে হুজুর আমি তো ছোট মানুষ, আমার সাথে যা করেছে বলার মতো না। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেছে হাতির ছিলে, 2 পাশের রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করে, এক টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই, একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো, পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছে, বলছে এটা কালকে ছেড়ে দেব, মানুষ জানবে যে পিসকে হুজুর কেমন কেমন। বলছে হামজা ভাই আমি যেহেতু ছোট মানুষ ওদের তুলনায়, মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছে, ওর মাথা পর্যন্ত আমি না, এত লম্বা মেয়ে মানুষ। যতগুলো এসআই ছবি তুলছিল অট্ট হাসিতে সব ফেটে পড়ছে। একজনকে ভাই বললাম যে আমি তো অসহায়, আপনি যা করছেন এগুলোকে হারুন স্যার জানে, যে হারুন আঙ্কেল জানে না মানে উনি তো করাচ্ছে। হ্যাঁ উনি মাঝে মাঝে রিমান্ডে এসে যে সুন্দর সুন্দর টকিং করতো, এত সুন্দর কথা বলতো ফেরেশতার মতো, আর উনি আমার এই অপমান করার জন্য এত দূর নেমেছে। অসহায় হয়ে চোখের পানি ফেলে বললাম মাবুদ তুমি সত্য আমি জানি, দেখতে পাচ্ছ, অন্তত দুনিয়ায় তুমি আমার চোখে দেখিও যে হারুনের কিছু হয়েছে। আল্লাহ দেখায়নি, আল্লাহ যে দেখিয়েছে 3 ইঞ্চি। কথা বল, মহিলারা পর্যন্ত এখন 3 ইঞ্চি, সব মুখে সিকিউরিটি গেছে, কোথায় নামিয়েছে আল্লাহ দেখেন। তারপরেও তো এখনো লুকিয়ে আছেন, বাইরে যদি জনগণ পায় পিটিয়ে মেরে ফেলবে। যে কয়টারে পাচ্ছে, কেউ ডিম মারছে, কেউ পানি মারছে, কেউ কেক মারছে। এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে যারা যুদ্ধ ঘোষণা দিয়েছিল, তার ভেতরে আমার কুষ্টিয়ার নুনু আলী একজন। নুনু নাই নুনু শয়তানের উপরে এত রাগ মানুষের, আদালতে তোলার সময় একজন দিয়েছে 1 লাথি। কালকে হাজিরা দিতে গিয়ে ওই পুলিশগুলোর সাথে দেখা, গারদে নিয়ে গেল আমারে, ভেতরে এসে বলছে হুজুর কতদিন আসেননি। কি করতে আসবো আবার, কিছু শোনেন। আপনার কুষ্টিয়ারে যে নুমিয়া, ওরা আমরা এত সিকিউরিটি দিয়ে ভালোভাবে নিয়ে যাচ্ছিলাম, কোন দিক থেকে লাল পোশাক পরা একজন এসে মারল লাথি, কিচ্ছু করার নেই, ধর ধর করতে করতে পালিয়ে গেছে। দেখ আর একজন লাথি মারার জন্য আসতেছে। আল্লাহ যে বলেছে এখন নিচে নামাবো, মানুষ কল্পনাও করতে পারবে না। অথচ 5 বছর আগে ওর দাপট দেখেছেন। এদেশে আলেমদের নামে তেতুল হুজুর লাগিয়েছে এই লোকটা, হাজার হাজার আলেমের উস্তাদ যে লোকটা, আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, জিন্দাওয়ালি ছিল, হাজার হাজার মানুষকে আলেম বানিয়েছে। এই লোকটার নাম দিয়েছে এই ইনুকিত তেতুল হুজুর। আমি তিরমিজি শরীফে একটা হাদিস পড়েছিলাম যে আলেমদেরকে যদি কেউ প্রকাশ্যে অপ্রকাশ্যে অপমান করে, মহান আল্লাহ পাক ওই জামানায় ওই দেশে মানুষের উপরে 6টা গজব নাজিল করে। তার ভেতরে 1 নম্বরে যারাই অপমান করবে তাদেরকে এত নিচে নামাবে, পৃথিবী অবাক হয়ে দেখবে যে হচ্ছে কি। এটার যে বাস্তব প্রমাণ, মানে ইনুকে দেখলাম আর এই কালামানিককে দেখলাম।